شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت شكرا لله اللهم صل على محمد আচ্ছা আমি তো জোয়ান নাকি দা না বুড়া আপনারা জিকির আমার আওয়াজের অনেক তফাৎ হয়ে গেল জিকিরটা একটু আওয়াজটা একটু উঁচা হলে সবচেয়ে ভালো হয়নি একটু জিকিরটা একটু উঁচা করে বলে আমারও স্পিড বাড়বে আর যদি জিকিরটা একটু নরম হয় আমার স্পিড কমে যাবে কিন্তু কালকে আমি সাফরান বয়ান করে গেছি কিন্তু সাফরানটাকে বয়ান করে আমার সুদূর বিমারিয়া চলে গেছে কারণ আমার গাড়িটা গিয়ারের সমস্যা হয়ে গেছে সেই গাড়ি পাল্টায় আরেক গাড়ি নিয়েছি আর আমার ভাই রূপটা দেখতে পারেন কালো মনটা অনেক ফ্রেশ জুবেল ভাই অনেক আর আমি বললাম আপনাদের এই এলাকার জন্য জীবনের প্রথম আমার দেখছেন আমি আসছি কলার পরিবার আসছি এই যে কাটাউতলি ওইখানে আসি এই সাইডে আসি না এই সাইডে আপনাদের জন্য এবং আমার জন্য আমি নতুন আর আমার এই ভাইকে আমি একদিন হঠাৎ এক জায়গায় আমার সঙ্গে সাক্ষাৎ বড় ধরনের একটা বিপদ থেকে উদ্ধার করার পরে এমনি যে মহব্বত হয়েছে উনি আমার সারা তোমায় আয়োগ রাখা একটা প্রোগ্রাম জীবনী আমরা যদি দেন চাইলে আমরা একটু আমরা বিহারি বাজার আমরা নিতাম আইরাম ওই আইরামে কিন্তু আমরা আমার সাথে সাথে কিছু হাও অথবা না বলতে হবে পারবেন আর জুড়ে বলেন পারবেন কিনা আর গুরু দেখবেন জোরে জোরে
রওজা পাকে শইয়া بلغ الله بكماله تشبه بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم আলহামদুলিল্লাহ। হাজী মুন্না শাহ রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি সভাপতি সাহেব, আমার ওস্তাদুল আসাদুল্লাহ হাফিজ মাওলানা আব্দুল গফফার সাহেব এবং প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মিসবাহউদ্দিন মাহমুদী সাহেব, যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, আমার ডাইনে বামে আলেম ওলামাগণ, যুবক ভাইরা, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে নির্বাচিত করেছেন। এই জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানায়া এই পৃথিবীর জন্য পাঠাইছেন, ঠিক না বেঠিক? আমরা আমাদের নবীর পরে কোন নবী আসবে? আসবে? আমাদের নবীর পরে যদি কোন পয়গম্বর না আসে, এই আমাদের নবী পৃথিবীতে আসছিল সর্বপ্রথম নবীজি চলে গেল সর্বশেষ, এর ভিতরে আর কোন নবী পয়গম্বর আসবে না, কিন্তু যিনি আসবেন নবীর উম্মত হয়ে আসবে। এই জন্য ভাইরা আমার, এখনো যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, বয়ান শোনার আগে আগে জান্নাতের বাগানে এসে বসে যান। এখনো স্টার্ট দেয় নাই, স্টার্ট শুরু হয়ে গেলে আর ইনশাআল্লাহ তামদানা যতটুকু সময় আল্লাহ পাক আমাকে ইহসানের সাথে দয়ার সাথে বলতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দেন, তাহলে আমি বলবো। আমার ডাইনে হযরতজি ভাবে হযরতজি বসা, কিন্তু তাদেরকে বসাইয়া বড় লম্বা বয়ান করা এরকম কষ্ট দেব না, আপনাদেরকেও দেব না। যাই হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত কোরআনের আয়াত থেকে ছোট্ট একখানা আয়াত, প্রসিদ্ধ আয়াত, এই আয়াতকে ছোট্ট একখানা আয়াত এবং অল্প বলে বলেছি মৃত্যুর যন্ত্রণা এবং কবরের আযাব বিষয় সম্পর্কে কিছু বলবো। এর পাশাপাশি কিছু নবীদের ঘটনা বলবো। আমার এক ভাই বলছে, এক এক জায়গায় গেলে এক একজন এক এক ধরনের কথা বলে, হুজুর ইমেক জায়গায় ইমেক চলে, কিন্তু আমি তো নিয়োগ করেছি একটা, আমি যে নিয়োগ করছি নিয়োগ অনুযায়ী পাকে থাকে ওই ঘটনাগুলি বলবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলেই মানুষ, আর সেই মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে, কেউ এই পৃথিবীর জন্য থাকতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, হে বান্দা বান্দীরা তোমরা শোনো। আল্লাহ বলেন, আল্লাহ বলেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আল্লাহ বলেন নিয়ামত যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ বলেন আমি নিয়ামত বৃদ্ধি করে দিই। আর নিয়ামত যদি নিয়ামতের নাফরমানি করো, না শুকরিয়া করো, তাহলে আল্লাহ বলেন আমার আযাব বড় কঠিন। কঠিন বলতে জাহান্নাম, কঠিন বলতে জাহান্নাম। জাহান্নামে গেলে আযাব কঠিন আর সহজ নাই। জাহান্নাম তো জাহান্নামী, অনাদি অনন্তকাল জ্বলবে। এই জন্য বাইরে আমার লক্ষ্য করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে ডেকে ডেকে বলেন, ও নবীজি আপনি বলে দেন নিয়ামতের কথা, নিয়ামতের বিষয় সম্পর্কে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, রে বিয়ানি বাজারের মনাইশা রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের মুসল্লিরা, ও এই এলাকার মহল্লাবাসীরা, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ বলেছেন জাহান্নামে দিবে আযাব বড় কঠিন হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন একদিন এক সাহাবীকে নিয়ে বসে বসে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে ডেকে বলেন, সাহাবী ও সাহাবী দেখুনি এই যে হাত তোমাকে দিয়েছে এটা কি আল্লাহর দান কিনা? সাহাবী বলেন, সাহাবী ওই সাহাবীকে ডেকে ডেকে বলেন, এই যে তোমাকে হাত দিয়েছে এই হাতটাকে আল্লাহ রব্বুল আলামিন দেন নাই কি কেউ বানায়া দিয়েছেন? কোনা আল্লাহ দান করেছেন। এই হাতটা যদি আল্লাহ দান করে থাকে তাহলে তুমি আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করবা নাকি নিয়ামতের শুকরিয়া আদায় করবা? সাহাবী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি নিয়ামতের শুকরিয়া আদায় করব। কেন আদায় করব গো নবীজি? এই জন্য আদায় করব, আপনার না এক সাহাবী ছিল অন্ধ সাহাবী, এই অন্ধ সাহাবী আপনার কাছে এসে এসে বলতো, আল্লাহ নবী গো ওগো নবীজি আমি তো চোখে দেখি নাই, কিন্তু দুনিয়ার সবুজ শ্যামল কিনা কি অবস্থায় আমি বলতে পারি না। আল্লাহ নবী বিশ্ব চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রে অন্ধ সাহাবী তুমি কেন এই কথা আমাকে বললে? আমি উত্তর দেব, আল্লাহ নবী বিশ্ব চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর ওই সাহাবীকে ডাক দেওয়া বলেন, হে সাহাবী
ও সাহাবী দেখো, আমার একজন অন্ধ সাহাবী চোখের ব্যাপারে জিজ্ঞাসা করবো। এখন ওনাকে আমি কি বলবো, কি বুঝাবো? আল্লাহর স্বামী চোখের পানি ছেড়ে দিয়া ওই সাহাবীকে ডাক দেয়া বলেন, সাহাবী রে, আল্লাহ তোমাকে চোখের পাওয়ার দেয় না, এই জন্য তুমি সাহাবী হইছ না। আল্লাহ তোমাকে হাত দেয় না, এই জন্য তুমি কি সাহাবী হইছ না? কি জন্য সাহাবী হইছ? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলার পরে সাহাবী বলেন, আপনাকে দেখেছি, আপনার সুন্নতের উপর আমল করেছি, জান্নাত জাহান্নামের কথা শুনে আমরা জান্নাতের কথা শুনে আমল করি, জাহান্নামের কথা শুনে আমল করে নাই কোনো বিধি। এই জন্য আমার চক্ষু অন্ধ হতে পারে, ওখানে যে অন্ধ হলেও আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আপনার বিধিবিধানের উপর আমল করে এই জিন্দেগিতে যদি আমি ওই দুনিয়াতে থাকতে পারি, তাহলে আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায় আমি কুরবান হয়ে শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহর নাফরমানি করব না। একটা এই জন্য দেখেন, হাতের নাম এই দুটো পা যদি না থাকে, তখন আপনি বুঝবেন আপনার পাওয়ার কদর কি। দুটা চোখের পাওয়ার যদি না থাকে, তখন আপনি বুঝবেন চোখের পাওয়ার কি। ভাই আমার, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। কেউ থাকতে পারবে না, শুধুমাত্র থাকবেন একজন, ওনার নাম কি? আরো জোরে বলেন কি? একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। তাহলে থাকবেন কে? আল্লাহ। শুধুমাত্র একজন, যেন যার কোনো রই নাই, হয় নাই, মানে কোন মরণ বলতে কিছু নাই, ওনার নাম হলো আল্লাহ। ওনার নাম কি? আল্লাহ। আল্লাহ 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 নবীজিকে বলেন, ও নবীজি, আপনি জিজ্ঞেস করেন, যার ভিতরে আত্মা নাই, যার ভিতরে মুখ নাই, সে কিভাবে প্রভু হয়? কিভাবে প্রভু হয়? তখন আল্লাহ বলেন, তারা কি বুঝা, কি বুঝে এই মাটির গুণা করে, মাটিকে মূর্তি বানায়, মূর্তির গুণা করে, সে তো কোনদিন রব হতে পারে না। রব হবে একমাত্র আমার আল্লাহ। সেই জন্য আল্লাহ নবীজিকে বলেছেন, ও নবীজি, আপনিও বলেন। কি বলেন? আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মওত ওই আল্লাহর জন্য, যে আল্লাহ সমস্ত জাহানের পালনওয়ালা। ওই আল্লাহর জন্য, যে আল্লাহ সমস্ত জাহানকে কন্ট্রোল করেন, সেই আল্লাহ। কোন মরণ আছে? আছে?
তাহলে থাকবেন কে? শুধু আমার আল্লাহ। একদিন দেখে দেখে বলেন, হ্যাঁ প্রভু, আমি আপনার লেগে ইসরাফিল বাকি আর সবাই পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। এখন কি করবেন গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন লেগে দেখে বলেন, সব মৃত্যু হয়ে যায়, ইসলামের সিংহাসন তুমি হাতে নিয়ে তারা মরণে মৃত্যু করে দাও। এইরকম ভাবে আল্লাহ ইসরাফিল এবং মিকাইল আলাইহিস সালামকে মৃত্যু দিয়ে দিলেন। আর মাত্র একজন বাকি আছে, তার নাম কি? আজরাইল আলাইহিস সালাম। আজরাইল, সে আজরাইল লেগে রেখে বলেন, ওগো প্রভু, আমি আর আপনি বাকি, আর কেউ বাকি না। আজরাইল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক্তার আজরাইল, আল্লাহ বলেন, আজরাইল রে, এই পৃথিবী ধ্বংস করেছ, কিন্তু তোমাকে যে আমি মারব তুমি জানো? সব ধ্বংস করেছে। এখন আল্লাহ বলেন, আজরাইল, সব তো তুমি সবাই মারছ, টাকা বলা, পয়সা বলা, ধন সম্পদ বলা, সবাইকে দুনিয়া থেকে বিদায় করছো। এখন তোমাকে যে আমি মারব তুমি জানোনি? আজরাইল রেখে রেখে বলো, হ্যাঁ প্রভু, আমি যদি জানতাম আমার মৃত্যু হবে তাহলে আমি আজরাইলের দায়িত্ব নিতাম না। আমার যদি মৃত্যু হবে তাহলে আমি কোনদিন আজরাইলের দায়িত্ব নিতাম না। সে আজরাইলের মরণ আছে, আছে কি আছে না? একটু আওয়াজ দেওয়া বলুন। আপনি আমি যে বসেছি, এক সেকেন্ডের কোনো ভরসা আসেনি বলেন, আরো জোরে বলেন। আমার আপনার কোনো গ্যারান্টি আছে? না না, আপনার আমার এক সেকেন্ডের গ্যারান্টি না। আমার মনের কত দিন বাকি আমি জানিলাম না গো, ঠিক না বেটি? আমার মনের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি জানেন আপনি? আপনার মরণের বাকি কতদিন? আজরাইল আসিয়া যখন মারে আমার মরা পাখি করবার কি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। ঠিক না বেটা? তাইলে এই যে এখানে বসেছেন, আপনাদের ঘরে বাসায় ঢুকতে পারবেন, এই গ্যারান্টি আছে? এখন যে আমরা এই সম্পদ নিয়ে, এই টাকা পয়সা নিয়ে আমরা যে বাহাদুরি দেখা, এটা বোকা। এই দুনিয়াটা হলো বোকার জায়গা। এই দুনিয়াটা মধ্যে অর্জন করার জন্য আল্লাহ পাক কিছুদিনের হায়াত, ৬০-৬৫ আল্লাহ যারা যতটুকু হায়াত দিয়েছেন, এই হায়াত নামক জিন্দিগি এই পৃথিবীতে দান করা। আল্লাহ বলেন, ও বান্দা, তোরে বেশি কামাই করবার জন্য এই দুনিয়াতে কামাই করবে, আর আখিরাতে পয়সা খাইবি। আল্লাহ বলছে, কামাই করতে, আর তুমি চুরি করো, তুমি মানুষের সম্পদ লুট করো, তুমি সুদ খাও,
তুমি নাফরমানি করো, কেন এগুলি করো? আল্লাহ বলেছেন তোমার ধর্ম যেদিন সেদিন আর তুমি ছেলেকে বলবো কাজে আসবে না, মেয়ে তোমার সামনে থাকবে, মেয়ে জবাব দিবে না, স্ত্রী তোমার সামনে থাকবে, সে জবাব দিবে না, তোমার বাবা, তোমার চাচা, তোমার আত্মীয় স্বজন সবাই তাকায় তাকায় দেখবে, কিন্তু কেউ জবাব দিবে না। আজরাইল যেদিন ধরব এদিন আমরা দেখবনি দেখতো না, বলবো মুসলমান মুমিনে আজরাইলকে দেখবো নি, কাফেরও দেখবো, দেখবো মরার সময় বাপ দিয়ে আইব, আমার মতন আপনার মতন লেবাস লাগাই আইব। যেমন আল্লাহ নবীজি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে আল্লাহ নবীজি বলেন, মাগো ও মা, এই যে দরজার দিকে দেখো, কে জানে আমাকে বারবার সালাম দিচ্ছে। দরজা খুললে দেখি কেউ না। আল্লাহ বলেন, হে আজরাইল, আমার বন্ধুর কথা তো মিথ্যা হতে পারে না, তুমি প্রকাশ হয়ে যাও, প্রকাশিত হও। প্রকাশ হলেন, দেখে আসমানের মধ্যে মাথা, জমিনের মধ্যে পা, কালো পোশাক লাগানো, চোখটা হলো আগুনে মুক্তার মতন, দেখে জমিনে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়লেন মা ফাতেমা, আল্লাহ নবীজির কলিজার টুকরা মা ফাতেমা। হুশ আসার পরে জিজ্ঞাসা করলেন, মা তুমি কেন বললা? এই জন্য বলেছি, আমি দেখতে পেলাম এই মক্কা মদিনার মধ্যে এমন কোন আমার জন্মের পরে আমি দেখি নাই, এমন একটা লোক আপনার এই দরজার পাশে এসে দাঁড়ায় গেছে, আমার মনে হয় আপনাকে নেওয়ার জন্য এসেছে। তখন আল্লাহ নবী বলেন, না, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, সবাই চলে যাইতে হবে। এই জন্য আল্লাহ নবীজি কলিজার টুকরা মা ফাতেমা ডাক দেয়া বলেন, আপনি এক সপ্তাহ ধরে অসুস্থ, কোনদিন দেখলাম না আজরাইল এসে হাজির হতে, আজকে কেড়ে গেল, দরজার পাশে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর সামনে রাহমাতুল্লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া বলেন, মা গো, ও মা, এই পৃথিবীতে কেউই থাকতে পারবে না, সবাই যেতে হবে। এই পৃথিবীতে ক্ষণস্থায়ী চিরস্থায়ী না। আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল্লিল আলামিন কলিজার টুকরা মা ফাতেমাকে ডাক দিয়া বলেন, মা গো, ও মা, তুমি দেখছো গো আজরাইলকে, আমার মনে হয় আমাকে নেওয়ার জন্য এসেছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ও আব্বাজি, আমি যেতে দেব না, আপনাকে যেতে দিব না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া বলেন, বাবু, ও মা, তুমি দরজা না, বিল্ডিং না, গেরার দিয়া বলি, তুমি আমার ভিতরে রাখো, সেখানে মা আজরাইল ঢুকতে পারবে। এ আজরাইলকে কেউ বাধা দিতে পারে না। ও মা, তুমি বাধা দিলে কাজে আসবে না। এমনি আল্লাহর নবী বিশ্ব নবীর কলিজার টুকরা মা ফাতেমা আপনাকে ডেকে ডেকে বলেন, আব্বাজি, আমি যদি হয়ে যাব, বাবা খারাপ হয়ে যাব, আমি যে মা খারাপ হয়েছি, আমার বাবা খারাপ হয়ে যাব,
আমার সন্তান গুলি হাসান হুসাইন দাদা কাকে ডাকি। এই কথা বলে বলে কারণে আর চোখের বাড়ি চাইলে চাইলে আব্বাজি আপনাকে যেতে দিব না, দিব না। আমার প্রাণজাত কিন্তু আসে যায় না, কিন্তু আব্বাজি আমি তো আপনাকে যাওয়ার জন্য দেব না। আল্লাহ নবীজি বলেন, ও বাবা, তুমি যদি আমাকে যাওয়ার জন্য না দেও, আজরাইল আমাকে দেওয়ার জন্য প্রস্তুত। লম্বা ছোট ঘটনা ভাই। এই আজরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে নবীজিকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার, আপনাকে, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাব, আপনি যদি থাকতে চান আপনাকে আল্লাহ হায়াত বাড়ায় দেবেন। তখন বলছে, তুমি একটু অপেক্ষা করো। কেন? জিবরাইল আসলো। জিবরাইল আসলো। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল ভাই, আজরাইল বলে আমি বলে যা আমার বলে সময় হয়ে গেছে, আমি এখন চলে যেতাম, তোমার মতামত কি, পরামর্শ কি? আজরাইলের লোকে পরামর্শ বলবেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, সবাই চলে যাবে। আপনি থাকতে চাইলেও আল্লাহ আপনাকে হায়াত দিবেন, আর চলে গেল আপনাকে নিয়ে যাবেন, কিন্তু আপনি হায়াত পাইলেও আবার যেতে হবে। আর জিবরাইল আলাইহিস সালামকে এই কথা যখন নবীজি কে বলেছেন, নবীজি বলেছে আমার একটা বাকি, তাইলে আমি চলে যাব। এই কথা শুনে মাত্র আল্লাহ নবী বিশ্ব চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলেন, হে জিবরাইল। এমনি জিবরাইলকে যখন ডাক দিলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কাঁদেন কেন? কি জন্য কাঁদেন? আল্লাহর নবী বিশ্ব আপনার মেয়ে ফাতেমার জন্য করলেন, আপনার মেয়ে ফাতেমা যখন জান্নাতের মহিলাদের সন্তান বানায় দিয়েছেন, কেন কাঁদেন? আল্লাহর নবী কাঁদলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কেন কাঁদলেন নবীজি? আপনার নাতি হাসান হুসাইনের জন্য কাঁদলেন বলে। আল্লাহ নবী বলেন, না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি ফাতেমার জন্য কাঁদি না, আমি একমাত্র শুধুমাত্র কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। মেয়ের জন্য, নাতির জন্য কদর নাই, কদর কার জন্য? উম্মতি মুহাম্মাদের জন্য। তাহলে আমরা কি নবী পেয়েছি? শ্রেষ্ঠ নবী পেয়েছি, যে নবীজি আপনার আমার জন্য কাঁদে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে সুপারিশ করে আল্লাহ থেকে এই আযাব গজব বন্ধ করেছেন। আর না হলে আমরা যে পাপ করি, নগদে মুসা আলাইহিস সালামের উম্মতের মতো শেষ করে যেতে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবীজি যখন এইভাবে কাঁদে, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনার উম্মতের জন্য আপনি কেন কাঁদেন? উম্মতের সব কিছু দুরূদ এবং সালাম আপনার রওজায় পাঠানোর জন্য আল্লাহ ফেরেশতা নাযিল করে রাখছেন, নিয়োগ করে রেখেছেন, আপনি কাঁদেন কেন? তারপরও কাঁদে।
এরপরে আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবী এরপরে কাঁদেন কেন? আমি কাঁদি, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার উম্মতেরা যখন কোন আযাব গজবে পড়তো আপনি আয়াত নাযিল করে করে জানাই দিতেন। আমি যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব তখন আমার তো আয়াত আসবে না, তখন আমার উম্মতেরা আযাব গজবে পড়লে নিষ্পেষিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন আল্লাহ নিজে বলেছেন, ও নবীজি আমি আপনার উম্মতের জন্য সুপারিশ করলাম, আযাব দিয়ে দেওয়া হবে। আমার নবীজি উম্মতের মায়া কত মায়া ছিলেন, আমার নবীজির মায়া কেমন ছিলেন আল্লাহ পাক এক আয়াতের মধ্যে আরেক আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন আমি বানাইছি তোমরা আমার ইবাদত গোলামি করার জন্য, মানুষ এবং জিন জাতিকে ইবাদত গোলামি করার জন্য বানাইছে। এই ইবাদত করো অথবা না করো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি করো তুমি যাইবা জান্নাতে, আর যদি না করো তোমারে 500 নাফরমানি ফেরেশতা ধরে টাইনা রূহটা বের করে জাহান্নামে চলে যাবে। আর যদি বলেন 500 ফেরেশতা নেককার ফেরেশতা এসে তোমার আমলটা এমন ভাবে নিয়ে যাবি, ফেরেশতারা এসে যা বলবেন রে আল্লাহর বান্দা আমার বান্দি, হে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি আয় রে, আল্লাহর জান্নাতে তোমারে ডাকতেছে। ওই বান্দাটা দুনিয়ার মধ্যে সাকরাত অবস্থায় পড়ে রাখবে, আর উনি চটপট করে কাঁদবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, স্ত্রীরা কাঁদবে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। বাবা আর জবাব দিবে না, মা আর জবাব দিবে না। এরকম ভাবে যখন ওই মায়ের কাঁদলে নেককার বান্দা হলে, নেককার বান্দা হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি নেককার বান্দা হয় আর নেককার বান্দী হয়, আল্লাহ বলেন 500 নেককার ফেরেশতা এসে তারে আহলান সাহলান মারহাবা দিবেন। এই সময় আপনি দেখবেন, আপনি দেখবেন, আপনি দেখবেন, কিন্তু আপনি সম্মান বলতে পারবেন না, বাবারে 500 ফেরেশতা আছে, মারে 500 ফেরেশতা আসছে, তোরা ধর দেখ, কিন্তু না, যে রূহটা বের হয়ে যাবে সে দেখবে। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর কিনা, একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এক কবরের পাশে গিয়ে বলছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, হে কবর আল্লাহর হুকুমে তুমি উঠো। এক লোক উঠছেন, যে লোকটা পয়গম্বরের ছেলে, যার নাম হলো সাদ। তখন জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি, তুমি কে? তখন বলল আমার নাম হলো সাদ, আমার আব্বার নাম হলো নূহ আলাইহিস সালাম। আপনি যে কবরে ঘুমাইছেন কতদিন হয়েছে? হে ভাই ঈসা, আমি এই কবরের মাটিতে এসেছি 4000 বছর হয়েছে। যে 6000 বছর হয়েছে তুমি মৃত্যু কেমন করছো? আমি 4000 বছর হয়েছে কবরে ঢুকছি, কিন্তু আজও পর্যন্ত আমি মৃত্যুর কথা হারে হারে পেয়ার হয়। হে বাবু ঈসা আলাইহিস সালাম
ভাই শামকে বলেন, ও শাম, তুমি যদি থাকতে চাও আমি আল্লাহর কাছে দোয়া করবো কিছুদিনের জন্য থাকতে পারবা। শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই থাকবো ঠিক আছে, দুনিয়া তো সুন্দর জায়গা, থাকার জায়গা ওই, কিন্তু একটা শর্ত হইল আজরাইল আবার আইবি। আজরাইল তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ভাই শাম, আমি আজরাইলকে তো বলতাম গেলে তুমি তো হয়েছো না, আজরাইলে তোমার তো এখনো ধরছে না, আমার যে নিচে এখনো হারে হারে কার, ভাই তুমি আজরাইলের মন কি বুঝবা? কে বলতেছে? সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই ঈসাকে, ঈসা পয়গম্বরকে। তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আবার দেখেন যে একজনের রূহ বের করে নেওয়ার জন্য যখন আজরাইল আসে, তখন একজন মুহাম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীজিকে বলেন, ওগো নবীজি, মৃত্যুর কি যন্ত্রণা, মুমিনের কি মৃত্যুর যন্ত্রণা হবে? ও হ্যাঁ হবে। তখন আম্মাজান আয়েশা নবীজিকে বলেন, ওগো নবীজি, যদি মৃত্যুর যন্ত্রণা মুমিনের হয় তাহলে তো মুমিনের সম্মান আর কদর থাকে না। এটা কি বলেন? তো কাফেরেরও মৃত্যু হবে, কষ্ট হবে, মুমিনেরও মৃত্যু হবে, তাহলে কষ্ট যদি হইতে মুমিনের সম্মান থাকবে কোথায়? আল্লাহ নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ আয়েশা, ও আয়েশা, তুমি জানো মুমিনের মৃত্যুটা হবে, মুমিনের মৃত্যুটা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ধরবে, ধরার পরে মুমিন মৃত্যুটা এমন ভাবে হবে, সে একটা মুহূর্তের জন্য তার পাইবে না। যেমন মুমিন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় হাসতে হাসতে বিদায় হয়, আর যখন একজন কাফের মুশরিক বিদায় হয় সে কাঁদে আর বলে, আরে সন্তান, এই ধন সম্পদ সব কিছু রেখে গেলাম, আজকে তোরা আমাকে রাখতে পারবে না। যেমন আরেকদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, একটু ঘুমাইছেন রাত্রেবেলা, ঘুমানোর সময় জিজ্ঞেস করলেন, ও মুসা পয়গম্বর, আপনার যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, আপনার মৃত্যুটা কেমন হয়েছে একটু বলবা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ভাই, দুনিয়ার যত কাঁটা যুক্ত জিনিস ছিল, এই কাঁটা ঢুকাইয়া আমার রোগের মধ্যে কাঁটাগুলি ঢুকাইয়া ফেসাইয়া, যেমন দুনিয়ার 1000 মুখ টান দিলে যেরকম ব্যথা পাওয়া যায়, এর চাইতে আরো বেশি আমি মুসা পয়গম্বর ব্যথা পেয়েছি। একজন নবী পয়গম্বর যদি এরকম ব্যথা পায়, তাহলে আমি আর আপনি কি তার নবীর উম্মত? এই জন্য মনে আশা রাখতে হবে আপনার, আবার সবার আশা রাখতে হবে যে আমরা মুমিন, এই বাগানটা হলো জান্নাতের বাগান। আজকে আপনারা যারা বসেছেন, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন করা প্রতিবেশী সকলেই অন্ধকার কবরে শুয়ে আছে। কবর থেকে মা বাবা বলতেছে, এ সন্তান, আমার জন্য দোয়া এবং হাদিয়া পাবা। দোয়া করে যাবেন তো? দোয়া করে যেতেন না, সিন্নি আছে, দোয়া না করে আমার ঘরের জন্য সিন্নি তো আছে না, আছে না, সিন্নি আছে। তাহলে এই জন্য মা বাবা কবর থেকে ডাকতেছে, হে আমার সন্তান, হে আমার পরিণত সন্তান, এই যে যারা বলছিলেন এই পূর্ব পাশে না দক্ষিণ পাশে কবরস্থান, এই কবরস্থানের মায়ের গুলি সবাইকে ডেকে ডেকে বলতেছে, রে আমার আদরের সন্তান দুলালি, হে আমার আদরের সন্তান রে, সকলকে তোমাদেরকে আমি বলি, তোমরা জান্নাতের
দিয়া পাতাও। কান্দে আর বলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি, কিন্তু আমরা দেখি নাই, আমরা শুনিও নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরবাসীদের বল, কবর থেকে কাঁদে আর বলে পৃথিবীর মানুষেরা রে, তোমরা আমাদের কবরের মধ্যে দোয়া এবং হাতিয়া পাতাও। যদি দোয়া হাতিয়া পাঠাইতে পারো, মা বাবার কবরে ওই শান্তিতে থাকবি। কিন্তু অনেকে বলতে পারেন, হুজুর আমি তো নামাজ পড়ি না, দোয়া করলে কি দোয়া কবুল হইব? এই বাগানটার নাম কি? জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যদি সহি নিয়তে নিয়ত সহি করে বসতে পারে, আল্লাহ রাসূল বলেন তোমার জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে। তাহলে আপনি এখন বসেছেন নিষ্পাপ, গুনাহ নাই, কিন্তু এখান থেকে জান্নাতের বাগান থেকে বের হওয়ার পরে হ্যাঁ গুনাহ বাড়তে পারে। কেমনে বাড়বে? একজন আরেকজন গিয়া বলাবলি করবে, ওই আসলে সঙ্গে বয়া চালাইছিল, এটা বেশি ভালো বসা। আবার কোনো মাগরিব বাদে যে বইছিল একজন, হ্যাঁ তার কি জানে বা শুনলে গেছে রে বা উঠা গেছে, এসার পর যে বইছিল কোথায় বেশি মজা লাগছে না। আবার আরেকজন কোনো দুষ্ট বিল যাবে না, হ্যাঁ বিড়ি টানতেছে, আর এবার দেখা করতেছে মিয়া সাহেব ওই যে বিশেষ দিছে, উনি দেখলো মোটামুটি দিছে, আর একজন যাইছিল না দেয় নাই, কিন্তু সুর সার এগুলি পছন্দ না, পছন্দ হবে আপনার আমল এবং ঈমান। ঠিক না বেটি? তাহলে আপনারা যদি একটা কথা নিয়ে যেতে পারেন, 2 ঘন্টার ভিতরে যদি আপনি মাত্র 1 সেকেন্ডের একটা কথা, 1 মিনিটের একটা কথা যদি নিয়ে আমল করে বসতে পারেন, আপনার জীবনের জিন্দেগি বদলে যাবে। এই জন্য একটা ঘটনা বলি, আল্লাহর নবী বিশ্ব নবী দেওয়া, ওনার নাম কি ছিলেন? আব্দুল মুত্তালিব। ঠিক না বেটি? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব, উনি একদিন হারায় কাবা ঘরের পাশে গিয়া যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় দেখতে পাও হাউজে কাউসারের পানিটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ওই রেখে রেখে বলেন, এই হাউজে কাউসারের পানিটা বন্ধ হয়ে গেছে, এই কাবার আশেপাশের লোকেরা পানি পাবো কোথায়? এই পানির জন্য আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেন, রে আমরা সবাই মিলে এই হাউজুল কাউসারের জন্য দোয়া করি, আল্লাহর কাছে আরো চালু করে দেয়। কিন্তু কেউ যায় না। নবীর দাদা আব্দুল মুত্তালিব একাই চলে গেলেন, গিয়া এই কাবা ঘরের দরজার পাশে সুকারে ধরে বলছে, কি জানে আল্লাহ, আমার 10টা সন্তান, এই 10টা সন্তানের মধ্যে একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। আরো জোরে বললেন, আপনি আগে কি বলি আমার সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করা? আল্লাহ তুমি যদি হাওজে কাউসারের পানিটা চালু করে দাও, তাহলে আমি আল্লাহর রাস্তায় আমার 10টা ছেলে, একটা ছেলে না, 10টা ছেলের মধ্যে একটা ছেলে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের বাড়ি অটোমেটিক চালু হয়ে গেছে। এখন তো চালু হয়ে গেছে, কিন্তু নবীজি দাদা আব্দুল মুত্তালিব বলেন, এখন আমার ছেলেকে গিয়ে কি বলবো, ছেলেরা গিয়ে কি বলবো? গিয়া ডাক দিলেন আবু তালেব, আবু জাফর, আবুলা সবাইকে ডাকলেন। ডাইকা আইনা বলেন, রে সন্তানেরা, ও সন্তানেরা, এই যে দেখো পাশে যে আমাকে কাউসারের পানি প্লাবন আসার পরে প্লাবনে বন্ধ করে দিয়েছিল,
আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, এখন আল্লাহ আমি চালু করে দিছি। হয়তো আব্বা ভালো সে তো ভালো সে করো না, আমি একটা শর্ত লাগাইছি। শর্ত কিনা, তোমরা 10 জন আছো, 10 জনের মধ্যে কে আল্লাহ রাস্তায় কুরবানি হওয়া বলো। তখন আবু জাফর বলেন, আব্বাজি আপনি কি আমার নাম বলছেন? না, তাইলে আব্বা আমার আর প্রস্তাব করেন না, আমি বাচ্চা, আমি যাই না। এরকম ভাবে আবু জাফর চলে গেলেন। আবু তালেবকে জিজ্ঞাসা করেন, ও আবু তালেব, আমি তো হাউজের কাউসারের পানির জন্য মান্যত করছিলাম, এই মান্যত আদায় করার জন্য তোমার 10 ভাইয়ের মধ্যে একজন আল্লাহ রাস্তায় কুরবানি দেব, কে রাজি আছো? আবু তালেব বলেন, আব্বাজি আমার নাম কি আল্লাহর কাছে বলছেন? না, তাহলে আগে বাবা সময় জায়গা। এরকম ভাবে 1, 2, 3 সবাই চলে গেলেন। ছোট ভাই যার নাম হলো আব্দুল্লাহ, নাম কি? আব্দুল্লাহ। দেখেন নবীর দাদা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের জমানায় নবীর বাবাকে ষড়যন্ত্র করে মারার জন্য একটা পায়তারা করছি ইহুদি আলেমরা। ইহুদি আলেমরা ষড়যন্ত্র করে মারার জন্য সে সময় পায়তারা করছে যে নবীর বাবাকে মারতে পারলে নবীজি আসবে না। কারণ এরা কিভাবে পাইল নবীজির বাবা যে উনি হবেন? ওই যে ইহুদি আলেম, তারা তাওরাত জগৎ ইনজিল কিতাব রিসার্চ করে তারা জানে এমন একটা সন্তান 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাই হবে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর ছেলে হবে আব্দুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাই তারিখে রিসার্চ করতো আর চিন্তা করতো কিভাবে নবী বাবাকে ষড়যন্ত্রের ভিতরে বলায় মারা যায়। মারতে পারছেনি? আরো করে তো মারতে পারছে। আব্দুল মুত্তালিব দেখে রেখে বলেন, হে আমার সন্তানেরা, তোমরা 10 ভাই, একজন যদি তোমরা রাজি না হও, তারপরে আমি কাকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি দেব, আমি কার কাছে গিয়া বলবো? এই কথা বলে সে আর কারোর কাছে যায় না। একদিন ঘুমাইছে, ঘুমানোর সময় আল্লাহ স্বপ্ন দেখে, তুমি কইছ 10টা সন্তান আমি আল্লাহ দান করছি, কিন্তু তুমি আবার বলছো আমি আল্লাহর রাস্তায় একটাকে কুরবানি দিবা। তুমি কুরবানি দেবা, ব্যাপারটা আমার লোকের বাচ্চা হিসেবে বলছো। ঘুম থেকে হঠাৎ করে লাভ দিয়ে উঠছে, ওইটা গেছেন কার কাছে বলতে পারেন? ইহুদি আলেমের কাছে। ওই যারা ষড়যন্ত্র করতেছে নবীর বাবাকে মারার জন্য, এই আলেমদের কাছে গেছেন। যাওয়ার পরে ওই আলেমরা ওখান সবাই মিল্লা রে সুযোগ, এই সুযোগ পেলাম হাত ছাড়া করা জোরে করে যাবে। আরে আমাদের সহজে বুঝেন না, আপনার এলাকার যদি কোন না কোনো সময় আপনাকে যে কোনো ভাবে আপনাকে একটা টোকা দিচ্ছেন, অন্য আরেক বংশের লোক, আপনি এটা দাঁতের সিবার মধ্যে বলায় বসে হয়েছেন যেদিন ভাই, এদিন আমি গোল্লা দিতাম না, আরেকজনের মাধ্যমে গোল্লা দেওয়াবো। আসলে এই ইহুদি আলেমরা এইরকম ভাবে ষড়যন্ত্র করে ফাইটার করে বসে রয়েছে। সুযোগ আছে, এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। যদি হাত ছাড়া করা, নবী মুহাম্মদ আসবে, আব্দুল্লাহ আসবে, মা আমেনা আসবে, সবাই আসছে আমাদের এই আলেম যে আমরা ইহুদি আলেম, আমাদের সব তাওরাত জবর ইনজিল কিতাব সব নিষ্পেষিত করে দিবে। নিষ্পেষিত হয়েছিনি তাওরাত জবর ইনজিল কিতাব? বুঝুই না, হালে আমরা বুঝুন না, শেষ হয়ে গেছে। মানে এখন আবার নবীর জন্য কুরআন এসেছে। যাই হোক, এই যে আব্দুল মুত্তালিব উনি ইহুদি আলেমের কাছে গেছে। এরা এইরকম আমার মতন জুব্বা জব্বা লাগায় বাপ সব করে বাপ খাওয়া বেশিরভাগ ভাব ধরে থাকে। এর উদ্দেশ্য কি জানেন? এর উদ্দেশ্য হলো একজন লোক কোরআন জানে না, হাদিস জানে না, কোনো কিছু জানে না, সে
আরে আমি যদি এক জায়গায় গিয়ে বলি যে আমি নিঃসন্দ একজন হাফিজ সাহেব, মুফতি সাহেব, ইমুক সাহেব, হিমুক সাহেব, তখন একজন আলম বলবে হ্যাঁ সঠিক, মিয়া সাহেব সঠিক বলছে, ঠিক না বেরি? আব্দুল মুত্তালিব ইহুদি আলেমদের কাছে যখন গেলেন তখন তারা সবাই মিলে মিটিং করে বলছে তাহলে আপনার কোন সন্তানরা রাজি হয় নাই? ও সবাই অরাজি, একজন উনি হাও বলে না নাও বলে না, উনি হলেন আব্দুল্লাহ। তখন একজন একজন গিরি এই সুযোগে কাম করে নিতে হেতের চাকা, হেতের আয়ের চাকা হেতে ভাঙ্গে, হেতের চাকা হেতে ভাঙ্গে, যে কথা আমাদের বিবাহিয়ার ভাষায় আয়ের চাকা আইলেই ভাঙ্গে। ওই ইহুদি আলেম মেয়েরা ছিল, ইহুদি পাদ্রী আলেমদের মেয়ে ছিল, আমার একটা সন্তান ওই বিবাহের চাইছে, এর মনে করেন যে ইহুদি আলেম তাদের মেয়েরে হাত ধরে 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 নিয়ে যেত। ওই ইহুদিরা যে বসে বসে করতো, মেয়েগুলি রিচার্জ করছে, করে করে দেখছে যে হ্যাঁ আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ, মোহাম্মদের মা হবে আমেনা আর বংশ হবে ওয়াহাব। এগুলি ওই মেয়েগুলি দেখে দেখে তারা আমল করছে, বুঝতে পারছে। যাই হোক, আব্দুল মুত্তালিব ইহুদি আলেমের কাছে যাওয়ার পরে তারা পরামর্শ দিলেন আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। কি করে দাও? আব্দুল্লাহকে গোসল করাইয়া কাফন করাইয়া দাদা তারে আনন্দের সাথে হারায় কাবা ঘরের দরজার পাশে, বাবা তারে হারায় কাবা ঘরের দরজার পাশে নিয়ে যায় আর বলে আব্দুল্লাহ দে করে জরমের মতো একবার দেখা দিই, তোর মনে থাকবে না আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব, এই জমে করে থাকতে দেব হবে না, তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাইবা। আয় আব্দুল্লাহ চোখের বাড়ি সারে আর কান্দি। আব্দুল মুত্তালিব কান্দে আর বলে আব্বাজি আয় রে তোরে একবারের মতো দেখে যা। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব ছোট মানুষ, সে বোঝে না কি জন্য নিয়ে যাইতেছে। আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেন ও আব্বাজি কেন কান্দেন? ও কান্দি কেন জানো না? তোমার জব করবো। কি করবো? জবাই করবো। এই কথাটা মক্কা মদিনার উড়িতে ঘুরিতে সবাই জানতে পারলো কে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে কুরবানি করব। সবাই ধর্ম নির্বিশেষে হানায় কাবা ঘরের পাশে গিয়ে দাঁড়ায়। এর মধ্যে একটা বাহিনী ছিলেন মহিলা বাহিনী, মহিলা সৈনিক। এই মহিলা সৈনিক ছিলেন 200 লোক। 200 লোক মহিলা সৈনিক। এটা সব ইহুদি পাদ্রী আলেমদের মেয়েরা। কার মেয়েরা? আলেমদের মেয়েরা। তারা দুই ছেলে দাঁড়ায় রয়েছে এবং তলোয়ার নিয়ে কিনিয়া। এই ঘটনা যেগুলো শুনছেন, তলোয়ার নিয়ে দুই ছেলে দুজন, 200 লোক। এই পাশে 100 ওই পাশে 100 লোক দাঁড়ায় রইলেন আর ভাবতেছে বাবা সন্তানের দিকে কি করে তাকায় রইলেন। তাকানোর পরে জিজ্ঞাসা করতে লাগলেন ও আব্দুল মুত্তালিব, আপনার যে আপনার সন্তানকে আব্দুল্লাহকে কুরবানি করবেন, আপনি এই কথাটা পাইছেন কোথায়? এটা আমাদেরকে বলেন। তোমার বাবা ইহুদি আলেম, ওই আলেম ইহুদি আলেমরা আমাকে বলেছেন আমার সন্তান ওইজন নাকি আর একজন শুধুমাত্র সে ইহুদি আলেমরা আমাকে ডেকে ডেকে আমাকে পরামর্শ দিয়েছেন ওই তোমার এই সুন্দর সুন্দর সন্তানদারে আল্লাহর রাস্তায় কুরবানি দাও। এই সন্তানদারে ছিলেন খেলাই না, আপনি যে কুরবানি দিবেন এই সন্তানরা খেয়েছিলেন না। এই সন্তানরা হবে আখির নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লিল
নবীজি, যেই নবীজির উসিলায় আসমান জমিন লৌহ কলম সব কিছু সৃষ্টি করেছে, এই নবীজির আব্বা হবেন এই নবী। তাই নাকি? বলে হ্যাঁ। ও কি করবো, আমার তো মহিলার সন্তান সবাই তো নাখুশ, আসে না, ওনারা আমি দিতেই হবে। কারণ আল্লাহ লোকে আমি ওয়াদা করে এসেছি। কি ওয়াদা? যে আমি আল্লাহর রাস্তায় আমার সন্তান শহীদ করবো, কুরবানি করবো। তখন ইহুদি আলেমের মধ্যে একজন মেয়েটা ছিলেন সেনাপ্রধান, যার নাম মরিয়ম। নাকি মরিয়ম? সেই মরিয়ম আব্দুল মুত্তালিবের কাছে প্রকাশ করা নাই যে আমার নাম মরিয়ম, আমি কিন্তু ইহুদি আলেমের মেয়ে। প্রকাশ না করে বলতেছে আপনি আব্দুল্লাহকে কুরবানি দিতে পারবেন না, নিষেধ। কি নিষেধ? ও তুমি কেন? আমি কেন বলি? আমি বলছি দিতে পারবেন না, আপনার অন্য সন্তানদেরকে আল্লাহর রাস্তায় কুরবানি দেন। যে অন্য কোন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দেন, আপনার এই আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য দিব না। এই মহিলা, যে মহিলা মরিয়ম, এই মরিয়মের সঙ্গে আরেকজন, আর বাকি যে 199 জন ছিলেন সবাই তলোয়ার নেয়া। হ্যাঁ, সঠিক কথা বলেছে। এখন তো আব্দুল মুত্তালিব চমকায় গেলেন, এখন কি করি? আবার দৌড়ায় গেলেন ইহুদি পাদ্রী আলেমের কাছে। আলেমদের কাছে গিয়ে বললেন, হে ইহুদি পাদ্রী আলেমরা, এই যে 200 মহিলা, যুবতী মহিলা, সুন্দরী রূপসী মহিলারা, তারা আইসা আমাকে বাধা দিচ্ছেন, এরা কেনা? তখন একজন আরেকজন বলতে চাই, হয়েছে রে কাম তো হয়েছে। কি কাম হয়েছে? ওই আমার মেয়ে তোমরা ব্রেনবালা, এটা দেখছি প্রতিদিনই তোমরা জবুর ইঞ্জিল কিতাব লইলে পরে এই কাজটা করছে। হয়েছে হয়েছে বইয়া তারা সবাই, ইহুদি আলেমরা সবাই চলে গেলেন ওই হানে কারো করে দরজার পাশে গিয়া দেখলেন এই পাশে 100 যুবতী সুন্দরী মহিলা, ওই পাশে 100 যুবতী সুন্দরী মহিলা দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কেন এসেছো? আমরা এসেছি আব্দুল্লাহকে কোরবানি দেওয়া যাবে না। তো কেন? না দেওয়া যাবে না। এর উদ্দেশ্যটা বুঝছেননি? এর উদ্দেশ্য একটা রহস্য আছে। কেন ইহুদির মেয়ে মরিয়ম এই কথা বলতেছে, কেন? এটার একটা উদ্দেশ্য আসেনি, আসেনি। এটা আগে বললে ভালাই, এই মজারা নাচবো বেশি। এই ইহুদি পাদ্রীর মেয়ে মরিয়ম, উনি জিজ্ঞাসা করলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি আমাকে চেনো? না, চিনি না। আমি হলাম ইহুদি পাদ্রীর আলেমের মেয়ে, আমার নাম মরিয়ম। আমি প্রতিদিন তাওরাত, জবুর, ইনজিল কিতাব রিসার্চ করে পড়ি। ওইটা পাইলাম যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করবে, আর এই আব্দুল্লাহর মা হবে আমেনা, আর আমেনার বংশধর হবে ওয়াহাব, আর আমেনার বাবা হবে ওয়াহাব। এই ওয়াহাবের মেয়ে আমেনা, আর আমেনার ঘরে হবে সন্তান, হবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। এই কথাটা কার কাছে বলেছেন? এই কথাটা বলেছেন আল্লাহর নবীর দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। কই তাহলে তো এটা দেওয়া সম্ভব না, আর দিতে পারবো না। তখন এই মহিলারা আন্দোলন করেছে, বলছে যে এমনি দেওয়া যাবে না। বাবারা বলতেছে, তোমরা যদি গুলি বলো তাহলে কোরবানি কারে দিব? এই নৈজার সন্তান একজনও স্বীকার করে না, সবাই অস্বীকার করতেছে, দিব কাকে? তখন মেয়েরা বলতেছে লটারি দেন। কি দেন? লটারি। লটারি করে আল্লাহর কুদরত। লটারি এই পাশে 10টা উলের নাম দিলেন, আর ওই পাশে 10টা আব্দুল্লাহর নাম দিলেন। দিয়ে টান দে, আরে আব্দুল্লাহর নাম আসে, খালি আব্দুল্লাহর নাম আসে।
আস্তে আস্তে 10, 20, 50, 99 বার নবীর বাবার নামে আসছে। একটু চা দিয়ে নবীর বাবার নামে আসে, কিন্তু উড়ের নাম আসে না। না আসার কারণ কি জানেন? এর উদ্দেশ্য হলো, যদি আব্দুল্লাহকে এই দুনিয়াতে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারি, তাহলে মুহাম্মদ নিষ্পেষিত হয়ে যাবে, মুহাম্মদের মা নিষ্পেষিত হয়ে যাবে, মুহাম্মদের নানাব নিষ্পেষিত হয়ে যাবে, মুহাম্মদের বংশ বলতে বংশ থাকবে না, মুহাম্মদের উম্মত বলতে উম্মত থাকবে না, মুহাম্মদের বিধিবিধান বলতে বিধিবিধান থাকবে না, সব নিষ্পেষিত হয়ে যাবে। এই কথা, এই ষড়যন্ত্র করে ইহুদি আলেমরা ষড়যন্ত্র করেছিলেন। এই আব্দুল মুত্তালিব একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিকে ইহুদি পাদ্রী মেরে করে গেল, রে আব্দুল মুত্তালিব, আপনি যদি আব্দুল্লাহকে কুরবানি করেন, তাহলে আমরা এখানে যুদ্ধ ঘোষণা করব। আব্দুল মুত্তালিব এখানে বলেন, তোমার আব্বাজি, তোমার বাপ, চাচারা, ইহুদি পাদ্রী আলেমরা সবাই মিলে আমাদেরকে বাবাকে পরামর্শ দিয়েছে আব্দুল্লাহকে শহীদ করে দেওয়ার জন্য, কুরবানি করে দেওয়ার জন্য। তোমরা কেন এসেছো? কোথায় থেকে এসেছো? এই কথা জানি না। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ আয় রে আয়, তুমি হানায় ঘরের আমার দরজার পাশে আসো। কিন্তু মহিলারা বাধা দেওয়ার পরে কি হয়ে গেল ঘটনা? আল্লাহর নবীর দাদা যখন ডাক দিয়া আনলেন, আনার পরে ইহুদি পাদ্রী আলেমরা আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলো, ও মা, তোমাদেরকে আব্দুল্লাহ চাইতে সুন্দর পুরুষ বিবাহ করাবো? আব্দুল্লাহ চেয়ে সুন্দর ছেলে, সুন্দর মানুষ তোমাদেরকে বিয়ে করাবো, কিন্তু এরপর আব্দুল্লাহর প্রতি রূপ করো না, আব্দুল্লাহ শেষ করে দেখে। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব একদিন ওই যে মহিলা 100 মহিলা যে ছিলেন না, বলতেছিলাম 100 লটারি, 99টা লটারি টান দিলেন, উঠছেন কার নাম? আব্দুল্লাহ নাম। এই পাশে মহিলা 100, ওই পাশে 100 সুন্দরী রূপসী মহিলারা, তারা চিন্তা করতে লাগলো, রে অবস্থা তো হারা দেলাই। তখন ওই যে মরিয়ম ডাক দিয়ে বলেন, 100 বার যদি হয় না, 1000 বার যদি আব্দুল্লাহ নাম আসে, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। আল্লাহর কি অশেষ মেহেরবানি। 100 টাকার মাথায় আসলেন, ওঠেন বাবা খুশি হইয়া, আব্দুল মুত্তালিব খুশি হইয়া 100 নগদ এনে দিলেন। সন্তানদের বাঁচাইছে আল্লাহ, 100 দিলে খুশি হয়েছে, অনেক খুশি। যাই হায়, এই মেয়েদের কারণে আমার সন্তান বেঁচে গেলেন, আর আমার 100 দিতে কি সমস্যা নাই, ওদের অভাব নাই। আব্দুল মুত্তালিবের উনের ব্যবসায়ী ছিলেন, 100 উড়াই না আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। যাওয়ার পথে জিজ্ঞাসা করলেন, ও মা, তোমার নাম কি? আমার নাম হলো মরিয়ম। তোমার আব্বার নাম? ইনুক। তোমার পুত্র বাড়ি? ইনুক জায়গায়। তুমি যে এইরকম ভাবে
আমার সন্তানকে বাঁচানোর জন্য এইরকম ভাবে লাগছে পিছনে, কারণটা কি? কারণ হলো আপনার ছেলেরে আমার অন্তর থেকে ভালোবাসি এবং আমি আপনার ছেলেকে বিয়া করব। এটা মরিয়ম ইহুদি পাদ্রী আলেমের মেয়ে, মরিয়ম পাদ্রীর ছেলেকে আমি অন্তর থেকে ভালোবাসি, যদি আল্লাহর হুকুম হয় আপনার ছেলেকে আমি বিয়ে করব। আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন, এটা কি বলে ইহুদির মেয়ে আমার ছেলেকে দিয়ে বিয়ে করানো, এটা হতে পারে না। এরপরে এই মহিলার থেকে এই ঘটনা, এই ঠিকানা নেওয়ার পরে মহিলার পথে চলে গেলেন। আব্দুল মুত্তালিব বাপ ছেলে এবং বাবা দুজনেই বাসায় চলে গেলেন। যাওয়ার পরে একদিন আব্দুল্লাহকে পাঠাইলেন, হে বাবা, তুমি এই মক্কা থেকে বকরি নিয়ে আসো, যাও তুমি একটু ঘুরে আসো। যাওয়ার পথে উনি যখন রাস্তা দিয়ে যাইতেছে, ওই ইহুদির মেয়ে পাদ্রী মেয়ে, যে মেয়ের নাম মরিয়ম, ছাদের মধ্যে থেকে কি রে কারে দিতেছে, আল্লাহ নবীর আব্বাকে আব্দুল্লাহকে। এর মানে হলো আমি রাজি, তুমি রাজি হয়ে যাও। এর মানে হলো আমি রাজি, তুমিও রাজি হয়ে যাও। তোমার অবস্থা কি? ভালো। তোমার আব্বার অবস্থা কি? ভালো। কোথায় যাচ্ছ? আমি অমুক জায়গায়। আবার চলে যাবা কোন সময়? এমন সময়। যাওয়ার পথে আমার এদিকে যাবা নাকি অন্যদিকে যাইবা? ওইদিকে যাবো। তাহলে কতটার সময় আসবা? কতটার সময়? আবার ঠিক এমন সময় ছাদের মধ্যে দাঁড়ায় দিয়েছে ইহুদি পাদ্রীর মেয়ে মরিয়ম। এর উদ্দেশ্য আমি এর বিয়া করব। কিন্তু আল্লাহ হুকুম না থাকলে আপনি যতই চাইতেন কাজ হবে। যেমন আপনার এলাকার মধ্যে একজন আমেরিকান, আরেকজন ইংল্যান্ড থাকে, মেয়েটা থাকে আমেরিকা আর ছেলেটা থাকে ইংল্যান্ড। ওখান ছেলেও বাড়িতে আইছে, মেয়েও বাড়িতে আসছে। আসার পরে ইংল্যান্ডের ছেলে ওই আমেরিকান মেয়ের বাবার মাঝে মধ্যে দেখল স্বাগত। আবার দেখা যায় এই আরেকটা ছেলে, সে বাংলাদেশে থাকে, এবার সালাম দেয়। একদিন বেগম সাহেবের কাছে গিয়ে বলে, দেখো না কিতা ছেলেরা ঘন ছেলে সালাম দেবে, কারণটা কিতা? ও জানো না তোমার মেয়ে আমেরিকা থেকে যে আসছে, সালাম দেওয়ার উদ্দেশ্য তাড়াতাড়ি বিয়া দেওয়া দেওয়া সালাম তোমার উত্তর দিতে দিতে তোমার জীবন শেষ হয়ে যাবে। এই কারণে আব্দুল্লাহকে এই মরিয়ম আসা যাওয়ার পরে জিজ্ঞাসা করতো, আব্দুল মুত্তালিব আল্লাহ একদিন এইদিকে দিয়ে যাইতেছে, উনি ছাদের থেকে নিচে নামা জিজ্ঞাসা করতেছে, হে বাবাজি, আপনার ছেলের অবস্থা কি? অবস্থা তো ভালো, বা আপনার ছেলে শরীর বছর ভালো আছে? ভালো আছে। আপনার ছেলে এখন কি করবে? কি করবো? আমার সাথে নিয়ে ব্যবসা বাণিজ্য শিখাইতেছি, ব্যবসা করতেছে। এর উদ্দেশ্য আব্দুল মুত্তালিব উদ্দেশ্য হলো যে ইহুদি মেয়ে আলেম যেভাবে আমার পিছিয়ে লাগছে, বিয়া পুলিশ যাবে। এর ফাঁকে দা আল্লাহ নবীর দাদা, তার বন্ধু ছিল আব্দুল ওয়াহাব, ওয়াহাবের কাছে গেছে। যাওয়ার পরে দোস্তরে তোর তো ভাগ্য ভালো। হ্যাঁ ভালো। দোস্তরে তোর তো ভাগ্য ভালো, তোর ছেলে সুন্দর, আমার মেয়েও সুন্দর। এক কাজ কর, তোর মেয়েরা আমার ছেলেবেলা দিয়ে নিয়ে যায়, কারণ দেশের পরিস্থিতি ভালো না। কি করতাম? কি করতাম বলতে, তোমার মেয়েরা উড়াই দিলাম, আমি নিয়ে যাই, কারণ দেশের পরিস্থিতি ভালো না। কারণ আমার ছেলের পিছনে একটা মেয়ে, ইহুদি মেয়ে, ইহুদি পাদ্রীর মেয়ে, যার নাম মরিয়ম, সে আমার পিছনে লাগছে, আমার সন্তানের পিছনে লেগেছে। কিন্তু আমি যখন আর রাস্তাঘাট পিছনে পাই নাই, তুমি এক কাজ করো, তোমার মেয়ে আমার ঘরে বিয়া পড়াই গেল। ওই সঙ্গে সঙ্গে বিয়া পড়ায়।
আব্দুল্লাহ নিয়ে চলে গেলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যখন নিয়ে চলে গেলেন, নেওয়ার পরে হঠাৎ একদিন বিয়ে শাদী করলে তো শরীরে একটু ফল থাকে, বাদশা বই রকম থাকে, ঠিক না? আব্দুল মুত্তালিব সন্তানকে বলেছে, বাবা তুমি বাজারে যাও। বাজারে যাওয়ার পরে দেখে আব্দুল্লাহ সেরা অন্যরকম। মরিয়ম দিকে তোমার তো পরিস্থিতি ভালো না, কি বিয়া করে গেছো নাকি? ওকে সেরাই বোঝা যায়, ও সেরা বোঝা যায় বিয়া করে গেছি বলতে, হ্যাঁ আব্বা করে গেছে তো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লিখেছেন সে অজ্ঞান হয়ে জমিয়ে পড়ে গেছে। আর দেখে রেখে বলো, রে আব্দুল্লাহ, যার জন্য আমি হালাকা বাজারের পাশে দাঁড়াইলাম, যার জন্য আমি আমার আব্বা ইহুদি পাদ্রী আলেম অভিমানী নাই, এখন তুমি কোন হিসাবে কোন কারণে তুমি আমার না জানাইয়া বিয়া করবা? অজ্ঞান হওয়ার পরে কথা বলার পরে আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, হে বোন মরিয়ম, আমিও বলতে পারি নাই, হঠাৎ করে দইরা পাবে আমার নিচে ধরে নিয়ে ওই কাম ছেড়ে দিয়েছে। তোর কপাল বড়, তোর কপাল কত বড় জানাস নেই। আমার আব্বা ইহুদি পাদ্রী আলেম, সে আলেম আমার আব্বার পেছনে থেকে দেখে আমি দেখতে পেলাম। কি দেখতে পেয়েছি জানি? তোমার মা, তোমার সন্তান হবে মুহাম্মদ, তোমার স্ত্রী হবে আমেনা। কিন্তু আমি চেষ্টা করছিলাম, আমি তোকে বিয়ে করার জন্য পারলাম না, আমি আর পারলাম না। কিন্তু আব্দুল্লাহ করে ওয়াদা দেই, আমি যতদিন বেঁচে থাকবো আমি আর কোন পুরুষের সংসার করব না। করছি না, কিন্তু দেখেন কিতাবের মধ্যে রেখেছেন, যদি এই মেয়ে মরিয়ম যদি মুসলমান হতো, তাহলে ওই যে 10 জন জান্নাতি মহিলা আছে, 10 জনের মধ্যে একজন। যাই হোক, আমি আপনাদের সামনে মৃত্যুর ব্যাপারে কথা বলতে যায় অনেক লম্বা সময় ঘটনা বলে বলেছি, আর কোরআনের আয়াতও বলতে পারি নাই। আর রাত্র গভীরের সময় কিছু এইরকম কথাই বলতে হয়। আর কোরআন হাদিস কথা বললে মানে মজা পাইতো না, মানুষ উঠে চলে যেত। এই জন্য এখন বাজে মনে 12:30। পুজো কি আর চলবো? 11:30। আচ্ছা, 11:30। আমি ভাবছি 12:30। আল্লাহ নবীজি দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ এই দাদার থেকে, আল্লাহ নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওনার থেকে আস্তে আস্তে একের পর এক এই ষড়যন্ত্রের মধ্যে পড়ে একের পর এক ধাপে 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 আস্তে আস্তে আখিরি নবী বিশ্ব নবী হলেন আমার নবী, আপনার নবী, যে নবীর ওসিলায় আসমান জমি লৌহ কলম সব কিছু সৃষ্টি করেছেন, এই নবীজি হলেন আমার আপনার নবী। ঠিক না? আমার আপনার নবী মৃত্যুর সময় আমার আপনার নবী দুনিয়া থেকে যাওয়ার কারণে বলে গেছেন, আমি আমার উম্মতের মায়া চাই, আমি আমার উম্মতের দয়া চাই, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে তুমি বিপদ থেকে বাঁচাই দিও আল্লাহ। এ আল্লাহ আমার বন্ধু, আপনার নবী, আমার নবী, সকলের নবী, সেই নবী আমার আপনার জন্য যে দোয়াটা করে গেছেন, এই দোয়া আল্লাহ কবুল করে গেছেন। এই জন্য লক্ষ্য করে শুনেন, আল্লাহ নবীর
সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান আল-সালামাতুল আনসারী ডেকে ডেকে বলেন, নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যদি আমাকে সাহাবী বানাইছেন, আমার সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালামাতুল আনসারীর ভাই বানায়া দিয়েছেন। আমার ইচ্ছা ছিল উহুদের ময়দানে যাব। সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন, নবীজি, ও বিশ্ব নবী, আমি যদি উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাই, যাওয়ার পরে যদি আমি দেখি শহীদ হয়ে যায়, আমি জান্নাতি হব। আর যদি গাজী হয়ে যাই, তারপর আমি দুনিয়াতে থাকলেও জান্নাতি হব। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া বলেন, রে সাঈদ ইবনে আব্দুর রহমান, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, তুমি শুনে রাখো, তোমার আল্লাহ যদি তোমার শহীদ করার তৌফিক দিয়ে শহীদ হইবা, আর যদি তোমাকে আল্লাহ গাজী বানাই, গাজী হইবা। কিন্তু জেনে রাখো, তুমি শহীদ হও নাই, গাজী হও নাই, যাই কিছু হও না কেন, আমি বিশ্ব নবী তোমার জন্য ওয়াদা দিয়ে গেলাম, তুমি বিনা হিসাব জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, কি বলে যে সাঈদ ইবনে আব্দুর রহমান এই কান্নার জন্য মায়ের খাইতে খাইতে বাবা নিজের জন্মস্থান, জন্মভূমি, জন্মস্থান এবং বাবার জায়গা, জন্মভূমি সব কিছু ছেড়ে উনি হাঁটতে হাঁটতে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আয়েশা যখন বলছেন, ও নবীজি, আমার আপন জায়গা দেয় নাই, বাবা ভাইদের কোনো জায়গা দেয় নাই, তোমার কালিমা গ্রহণ করার কারণে এখন আমি কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গিয়ে আশ্রয় নেব? আল্লাহ নবীজি বুকের মধ্যে গড়া বলছেন, হে সাঈদ ইবনে আব্দুর রহমান, আসো, তুমি আমার কাছে আসো। ওই যে দেখো সালামাতুল আনসারী, সে তোমার ভাই, আজকের থেকে তুমি তারা বড় ভাই বলে ডাক দিবা, আর সে তোমাকে ছোট ভাই বলে ডাক দিব, কিন্তু কোনদিন তোমরা খারাপ ব্যবহার করবে না। কে বলেছেন? নবীজি। নবীজির কথা আদেশ নিষেধ সাহাবায়ে কেরাম মানতেন কিনা? আরো জনগণ মানতেন কিনা? মানতেন। এই একদিন সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহ নবীজি, বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন যে, হে সাঈদ ইবনে আব্দুর রহমান, এক কাজ করো। কি কাজ? ও কাজটা হলো যে সাঈদ ইবনে আব্দুর রহমান তো বাপ নাই, মা নাই, কেউ নাই, তার একটা বিয়া করাই দিলাই। বিয়া, কিন্তু বিয়া করাই দিলেন আল্লাহ নবীজি নিজে। দেওয়ার পরে ওই যে আশা করছিল যে আল্লাহ, আমি যদি এই মদিনাতে থাকি তাহলে আমি যুদ্ধের মাঠে যাব, আমার জন্য এই দোয়াটা করে। তখন দোয়া করলেন, বিয়া করানোর পরে দোয়া করলেন, যুদ্ধের ঘোষণা হয়ে গেলেন। এই দিক দিয়া সালামাতুল আনসারী, ওই যে তার ভাই ছিল, ভাইকে বললেন, ও ভাই, তুমি এদিকে আসো। আল্লাহ নবী, বিশ্ব নবী ডাকতেছেন। নবীজি সালামাতুল আনসারীকে বলেন, ও সালামাতুল আনসারী, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, সেই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে ঘরে রাখলাম, আর সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে ঘরে রাখে তোমাকে দায়িত্ব হিসাবে দিলাম, আর তোমার ভাই যুদ্ধের ময়দানে চলে যাবে। কোথায় যাবে? যুদ্ধের ময়দানে। উহুদের যুদ্ধ চলে গেল। ওই দিক দিয়ে শয়তান এইরকম ব্যবস্থা এসে ডাক দেয়া বলেন, সালামাতুল আনসারী, এত সুন্দর সুন্দরী রূপসী রমণী রুমের ভিতরে রাখিয়া তুমি কেমনে রাস্তায় হাঁটো? ওয়াজ করতেছে শয়তান। তুমি এত সুন্দর সুন্দরী রূপসী রমণী রুমের ভিতরে রেখে তুমি রাস্তায় হাঁটো কেন? যাও না, গিয়া ধরো না। তখন ওই শয়তানের ওয়াসওয়াসায় ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সালামাতুল আনসারী গিয়া বলেন, বড় ভাবি,
ও ভাবি, আসো না, ভাই তো নাই বুঝে, আসো আমরা একটু ঘুরে আসি। কিন্তু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন, আল্লাহ, সাহাবীর স্ত্রী কেমন বুঝেন, বলতেছেন, এ সালামাতুল আনসারী, তোমার কি আল্লাহর ভয় নেই? এতটুকু কথা বলছেন যে তোমার কি আল্লাহর ভয় নেই। এই কথাটা বলার পরে সালামাতুল আনসারী টাস করে ঘর থেকে বের হয়ে, আমি তো ভুল করে ফেলেছি, যে ভুল করছি এই ভুলের মাসুল আমি দিতে পারবো না। যে জায়গার মধ্যে নবীজি আমাকে দায়িত্ব দিচ্ছেন, এই নবীজির কথা আমি লঙ্ঘন করেছি, সম্ভব না। দৌড় মারলেন আবু বকরের কাছে। কোথায়? নবীর সাহাবী আবু বকর নরম না গরম? আর সালামাতুল আনসারী ভাবছে নরমের কাছে গেলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। গেলেন আবু বকরের কাছে গিয়ে বলেন, হ্যাঁ আবু বকর, আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান ওহদের যুদ্ধে মাঝে চলে গেলেন। আমাকে দায়িত্ব দিয়েছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর, আমি পাহারাদার হিসাবে দায়িত্ব দিয়েছিলেন। দেওয়ার পরে নবীর বিশ্ব আর লঙ্ঘন করেছি। আমার আল্লাহ আল্লাহ করবি বলো। আবু বকর ডেকে রেখে বলেন, না, এই জিনিসটা আমি পরামর্শ আমি দিতে পারবো না। যে জায়গার মধ্যে বিশ্বনবী তোমাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব অবলম্বন করেছো, কিন্তু আমি পারবো না। যাও যাও, বের হয়ে যাও। ওই বের হইয়া আবু বকরের কাছে গেলাম। এরপরে গেলাম উমরের কাছে। উমর গরম না গরম? ঘুরে বলে গরম না গরম? উমর গরম না গরম? উমরের কাছে গেলেন, যাওয়ার পরে দেখতে পেল রাঙ্গা তলোয়ার হাতে নিয়ে হাঁটতেছেন। উমর সবসময় তলোয়ার নিয়ে হাঁটেন। উমর কাছে গিয়ে বলেন, ভাই একটা অন্যায় তো করলাম রে ভাই, আগে অন্যায়ের মাপ চাই। কি মনে করছো? আমাকে আমার ভাই আব্দুল্লাহ সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দায়িত্ব পাহারাদার হিসাবে নিয়োগ করেছিল। আমি আল্লাহ নবী বিশ্ব নবীর দায়িত্ব অবলম্বন করেছি। আমি এখন কি করতে পারি? আমার মিজাজ এমনি গরম, গরম করিস না, বের হয়ে মিজাজ তো এমনি গরম, আর গরম করিস না, বের হয়ে যা। নবীজির কথা অবমাননা করেছ, তুমি লঙ্ঘন করেছ, তুমি বের হয়ে যাও। আলীর কাছে গেলেন, আলীও বের করে দিলেন। এইরকম ভাবে একের পরে এক লম্বা সোরা ঘটনা, এই লম্বা সোরা ঘটনা বলার সময়, কারণ অনেক লম্বা বাইরে। আমার আসল উদ্দেশ্য হলো, আমরা সবাই মুসলমান, আমরা হলাম মুমিন। আমরা মৃত্যুকে ভয় করব, মৃত্যুকে আমরা প্রতিদিন 5 বার স্মরণ করব। কইবা 5 বার? কইবা 5 বার যদি মৃত্যুকে স্মরণ করতে পারেন, আল্লাহ বলেন ওই মানুষটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন ওই মানুষটা বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে বিদায় হিসেবে জান্নাতি। এই জন্য বাইরে আমার যারা এগুলো রাস্তাঘাটে আছেন, এগুলো দোয়া হয়ে যাবে। আমি হলাম নাদাম, আমি হলাম একজন পাপী মানুষ, গুনাহগার, কিন্তু আমার আরেকটা আমল আছে, আমি হলাম মুসাফির। আচ্ছা,
তাহলে আমি হলাম কি মুসাফির। মুসাফির না, আমি গুনাহগার হতে পারি, পাপী হতে পারি, কিন্তু আল্লাহ কি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় কিনা? তাহলে আমি তো মুসাফির হিসাবে এক হিসাবে আল্লাহ বলি, পাপী হলো এক হিসাবে কি? তাহলে আমি একটা আবদার যদি করি আপনাদের কাছে, আপনারা রাখবেন তো? যারা কারা কারা রাখবেন হাত তুলেন তো দেখি। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, হাত নামান, মাশাআল্লাহ। তাহলে আমি একটা আবদার হলো, এটা আপনাদের জন্য। আপনাদের মসজিদ হলো আল্লাহর ঘর, আর এই মসজিদ আল্লাহর ঘরটা আপনারা দেখবেন, আপনারা সদা সর্বদাই সবকিছু করবেন, কিন্তু আমার কাছে একটা আবদার, আমি মুসাফির মানুষ দোয়া করে যাব। এবার এই মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না, কিন্তু আমি আমার আবদারটা হলো আপনারা দয়া করিয়া মায়া করিয়া যদি আমার কিছু দেন, তাহলে আমি কিছু নিতাম। দিবেননি? নগদ নগদ যদি কেউ 500, 1000, 200, 300 পারেন নগদ যদি দেন, আমি 30 জন লোক চাই, 30 জন। 500, 200, 1000, 500, 200, 1000। বেশি চাইছি না, বেশি চাইলাম না, চাইছি মাত্র অল্প। নগদ 100 দিতে পারেন, সমস্যা নাই। 30টা লোক, মাশাআল্লাহ। নাম কি? নাম কি? মাশাআল্লাহ। একটা তাকবীর দিবেননি? আমার সামনে বসা আমি 500 টাকা দিছে ডাক্তার শামসুল। নারায়ণ তাকবীর, আল্লাহ কবুল করে দাও। আল্লাহ ডাক্তার শামসুল ইসলাম সাহেব 500 টাকা তোমার করে আল্লাহ কবুল করে, তোমার করে মধ্যে দান করেছেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। আসমানে উঠাও, জমিনে বলা জমিনে দাফন করে দাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আব্দুল ওয়ালিদ মেম্বার সাহেব 1000 টাকা, মারহাবা বলেন। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ আমি পাপী হতে পারি, আল্লাহ মুসাফির হিসাবে আল্লাহ আব্দুল মুমিন সাহেব 1000 টাকা তোমার করে দান করেছি। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করে দাও। আসমানের আসমানে উঠাবো, জমিনের বাড়া জমিনে দাফন করে দাও। আমার একজন ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তো জানো, তুমি তো গফফার, তুমি তো রহমান। আল্লাহ তার মনে আশা পূরণ করে দাও। আব্বা আম্মা দুনিয়াতে থাকলে হায়াত বাড়ায় দাও। আত্মীয়-স্বজন বড় প্রতিবেশী কবরে চলে গেছেন, সকলকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমিন সুম্মা আমিন। 4 জন পাইছি, এটা 4 জন, 30 জন হইলে ইনশাআল্লাহ। আর মুসাফিরের দোয়া বেতা যাবে ইনশাআল্লাহ, হবে 30 জন, হবে না? হবে না? হবে। আপনারা যদি খালি ইনশাআল্লাহ একটু আমার সহযোগিতা করেন, হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাই আবু বকর ভাই 100 টাকা, আমার আরেক ভাই দিলে 100 টাকা কবুল করো, মঞ্জুর করো, নেক বাসনা পূরণ করে দাও। আয় আল্লাহ আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করে দাও। আসমানের আসমানে দাও, জমিনের বাবা জমিনে দাফন করে দাও। আল্লাহ তুমি তো জানো কি উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তাদের আশা পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। নাম কি? একটা মারহাবা দিবেননি? আমেরিকা প্রবাসী আনোয়ার হোসেন, উনি 1000 টাকা দিয়েছে, বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমেরিকা প্রবাসী, আল্লাহ ওই প্রবাসে থাকে, বাবা আমার বাংলাদেশে থাকে,
বাপ সন্তানকে বলেন, বাবারে আমার জোর হচ্ছে, কিন্তু সন্তান আর মন মনে রাখতে পারে না। সন্তান দৌড়াইয়া বিকাশ অথবা ব্যাংকে টাকা পাঠায়, এই টাকা থেকে 1000 টাকা আপনার আল্লাহর ঘরে মসজিদে দান করেছে, কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, এক বছরে কবুল করে দাও। আর মুসলমান আমি আরেক ভাই দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল করো। আরেক ভাই দিয়েছে 50 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সালমান ভাই উনি 1000 টাকা দিয়েছেন, তার আব্বা আম্মা আছে না ভাই? মোবাইলেও লাইভ দেখে বলতেছে আচ্ছা মাশাআল্লাহ, আমার মোবাইলে লাইভ দেখে 500 টাকা দিছে ভাই। এবার বুঝেন ওনার নাম কি? ফয়েজ ভাই। আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করো, মনে এক বছর কবুল করে দাও আল্লাহ। আসমানের বেলা আসমানে উঠাও, জমিনের বেলা জমিনে দাফন করাইয়া দাও আল্লাহ। তুমি তাকে আল্লাহ রিজিক হালাল উপার্জন করার তৌফিক দান করে দাও, আমিন। সালমান ভাই আল্লাহ মা বাবার জন্য 1000 টাকা আল্লাহ তোমার বরদান করছে, আল্লাহ তুমি কবুল করো। ও আল্লাহ, আমি গুনাহগার হতে পারি আল্লাহ, মুসলমান হিসাবে সবাই আল্লাহ তোমার উপরে দিচ্ছি আল্লাহ। এই ওসিলা করে আল্লাহ তাদেরকে আল্লাহ জায়েদ আহমদ ফেন্সিগঞ্জ বাড়ি, আমেরিকান প্রবাসী। উনি 1000 টাকা দিছে, বলেন মারহাবা। আল্লাহ নজরুলের রহমতের সময় তোমার বান্দা করি আল্লাহ মুসাফির হিসাবে তোমার বয়ান করছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। মনের বাসনা পূরণ করে দাও, প্রবাসী জিন্দেগি আল্লাহ তুমি সাথে বেড়াইতে পারি আল্লাহ। আরেকবার 200 টাকা দিয়েছেন, আরেকবার 100 টাকা দিয়েছেন আল্লাহ। আমাদের সকলকে তুমি কবুল করে দাও, মা বাবার মনে আশা পূরণ করে দাও, ছেলে সন্তানকে হক্কানি আলেমা বানার তৌফিক দান করে দাও, আমিন। মাশাআল্লাহ দিতেছেন তো ইনশাআল্লাহ। আমার সব কথা আপনারা রাখছেন, আগে আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ পারবেন আহমদ কাপমিস্ত্রি 100 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের একবার তোমার কাছে পূরণ করে দাও আল্লাহ। আসমানের বেলা আসমানে উঠাও, জমিনের বেলা জমিনে দাফন করাইয়া দাও আল্লাহ। জানি না আল্লাহ কোন উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, যে নিয়তে দান করেছেন সেই নিয়ত তো আপনি জানেন আল্লাহ। তুমি কবুল করে দাও, মঞ্জুর করে দাও, আমিন সুম্মা আমিন। আল্লাহ কাসেম ভাইয়ের আব্বা মৃত, উনি 1000 টাকা দান করেছেন আল্লাহ। তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমি তো কিছু বলতে পারবো না আল্লাহ, তোমার করে দিছে আল্লাহ, তুমি মাফ করে দাও। কবরের জিন্দেগি জান্নাতি বাগান বানায় দাও, আসমানের বেলা আসমানে উঠাও, জমিনের বেলা জমিনে দাফন করে দাও, আমিন সুম্মা আমিন। আরেক ভাই 50 টাকা দিয়েছেন, আমিন। জয়নাল ভাই তার মা বাবা আছে না নাই? আল্লাহ জয়নাল ভাইয়ের আব্বা আম্মা নাই, ইতিম। উনি 500 টাকা দান করেছেন, মা বাবার কবরের আযাব আল্লাহ তুমি মাফ করে দিও। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমি পাপী হতে পারি, মুসাফির মানুষ হিসাবে আল্লাহ তুমি মাফ করে দাও, নজরুলের রহমতের সময় সকলে বলেন আমিন। আল্লাহু আকবার। একটা ছেলে নিখোঁজ, শাখায়াতের আম্মা সন্তানরা পাওয়ার জন্য 500 টাকা দান করেছেন, সকলে বলেন আমিন। আল্লাহ যেখানে তাকে আল্লাহ তাকে কুদরতি ভাবে তার মা আল্লাহ কখনো তুমি পৌঁছায় দাও আল্লাহ, তুমি ওই সন্তান দ্বারা তুমি কুদরতি ভাবে হেফাজত করে মা কাছে পৌঁছায় দিও, আমিন।
আরেকবার আল্লাহ 100 টাকা দান করেছেন, কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ মনে এখন একবার কাছে পূরণ করে দাও। তোফায়েল আহমদ লাইভ দিকে আর বাসা। আল্লাহ আমার এক ভাই লাইভ দেখে 500 টাকা দিয়েছেন, তোফায়েল আহমেদ ভাই। আল্লাহ যুবকরা অনেক পাবো, যেখানে যায় যুবকরা টাকা দেয় বেশি। আমার এক ভাই দিয়েছেন 50-100 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, মনের মাঝে একবার কাছে পূরণ করে দাও, উদ্দেশ্য হাসিল করার তৌফিক দান করে দাও। আসমানের বেলা আসমানের দাও, আমিন সুম্মা আমিন। আলিয়া মদিনা সরবান 1000 টাকা আর একজন মুরব্বী আজব আলী অসুস্থ। আলী আজম 1000 টাকা। আলী আহমদ 1000। আলী আহমদ 1000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, মনের নেক মাকাসে পূরণ করে দাও। আসমানের বেলা আসমানের দাও, জমিনের বেলা জমিনে দাফন করে দাও, আমিন। আরেকজন মুরব্বী 200 টাকা। আজব আলী আল্লাহ অসুস্থ। আল্লাহ অসুস্থ মানুষের জন্য 200 টাকা দিয়েছেন আজব আলী। আল্লাহ তার অসুস্থতাকে তুমি কুদরতিভাবে সেবায় আজরা কাজরা নসিব করবো, আমিন সুম্মা আমিন। ফয়সাল আহমদ 500 টাকা। ফয়সাল আহমেদ 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, নেকি মনের নেক মাকাসেদ পূরণ করে দাও। আল্লাহ আসমানের বেলা আসমানে উঠাও, জমিনের বেলা জমিনে দাফন করাইয়া দাও, আমিন। ভাই যুবক ভাইরা যারা দাঁড়ায় রয়েছেন সবাই বসেন, দয়া করে এখন দোয়া হয়ে যাবে। আর যারা জাতিতে দিন না। আল্লাহ আমার একবার আল্লাহ 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকাসেদ পূরণ করে দাও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবা যদি দুনিয়াতে থাকে হায়াত বাড়ায় দাও। আব্বা আম্মা আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও, আমিন। মহিলা 200 টাকা। আল্লাহ এক মহিলা 200 টাকা তোমার ঘরে দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আমার আরেক ভাই 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ, মারহাবা বলেন দিও। নামটা কি ভাই? নামটা নাকি জহিরুল। মা বাবা আছে নাই? আহা, আমেরিকার প্রবাসী জহিরুল ভাই, ওনার আব্বা আম্মা নাই। এই যে দেখেন, এটা আরেকটা আল্লাহর একটা কুদরত। মুসাফিরের দোয়া ফিরে দেয় না। উনি আপনাদের এই আল্লাহর মসজিদের মধ্যে 10,000 টাকা দিলেন। সকল মারহাবা। আল্লাহ তোমার ঘরের মধ্যে 10,000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্বা আল্লাহ কবুলকে জান্নাতের বাগান বানায় দাও, আমিন। আরেকজন দিয়েছিল 100 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন দিয়েছে 100 টাকা, কবুল করো, মঞ্জুর করো। মামুন আহমদ সাহেব সরবানি 500 টাকা লাইভ দেখে। মামুন আহমদ সরবানি মামুন আহমদ সাহেব সরবানি মামুন আলী সাহেব লাইভে দেখা, এই যে মোবাইলের লাইভে দেখতেছে, দেখা 500 টাকা দিচ্ছেন। সকলে বলেন মারহাবা। কারণ এই যে লাইভ, এই জিনিসটা কোনো উপকার হয়েছে বলা যাবে না। উনি 500 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মায়ের মাকাসেদ পূরণ করে দাও। আল্লাহ সরবানি ভাইয়ের আল্লাহ যদি দুনিয়াতে তাকে নেক হায়াত বাড়ায় দাও। আব্বা আম্মা যদি না থাকে জিন্দা মুর্দা সকলকে আল্লাহ কবুল করে দাও, আমিন সুম্মা আমিন। যারা আছেন তাদের ভালো লাগে একটা যারা আছে, যারা আছে হাতে 200 টাকা দিলে ভালো লাগবে। আর বাইসা বাবা যারা দাঁড়াবো আসুন, আমি কেন আপনারা সিঁড়ি মাত্র যাবি, কারণ আমার সুনামগঞ্জ প্রোগ্রাম বেশি হিদিকে ওই বাড়ি অঞ্চল। তাহলে আপনারা ভোটটা 1 2 নম্বর হলো আপনারা হাতে হাতে 10 টাকা 20 টাকা আল্লাহর মসজিদে দিয়ে দেবেন। একজন আমরা ভিতরে রাখি, আমরা ভিতরে রাখি। আল্লাহ আমার আরেক ভাই আল্লাহ 100 টাকা দান করেছেন, মঙ্গল করো। আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আসমানের বা আসমানের মতো জমিনের বা জমিনে দাফন করে দাও, আমিন।
রিপন আহমদ নয়াবাড়ি নোয়াবাড়ি। নোয়াবাড়ি 2000 টাকা। সকলে বলেন মারহাবা। আল্লাহর বন্ধুর মনে সম্মান করো। হে আল্লাহ, আসমানের বেলা আসমানে উঠাও, জমিনের বেলা জমিনে দাফন করে দাও, আমিন। দুবাই প্রবাসী মইনুল ইসলাম লাইভ থেকে নগদ 500 টাকা দেখুন। দুবাই প্রবাসী মইনুল ইসলাম লাইভ দীক্ষা উনি 500 টাকা দিয়েছেন। সকলে বলেন মারহাবা। আল্লাহ, যারা প্রবাস জিন্দেগি থেকে প্রবাস থেকে আল্লাহ যারা টাকা দিচ্ছে তোমার ঘর মসজিদের মধ্যে, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ আরো উপার্জন করার তৌফিক দিও। আব্বা আম্মার নেক হায়াত দান করো। হে আল্লাহ, আসমানের বেলা আসমানে উঠায় দিও। আল্লাহ আবার আরেক ভাই 100 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ওদের বছরে পূরণ করে দাও। আল্লাহ আব্বা আম্মার জিন্দেগি আল্লাহ ক্ষমা করে দাও, আমিন। আবুল খয়ের খসির বন লাইভ থেকে 10,000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। আবুল খায়ের আবুল খায়ের ওসিলবন আবুল খায়ের মোবাইলের লাইভ দেখে 10,000 টাকা সকল বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, আবুল খায়ের ভাইয়ের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ, আমি মুসাফির, আল্লাহ তোমার বাংলা নিয়ে তোমার ঘরের পাগল হইয়া আল্লাহ যেরকম নবী দিচ্ছে তুমি কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও, আমিন। মহিলা একজন মহিলা দিচ্ছেন 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি মাফ করে দাও। আসমানের বেলা আসমানে উঠায় দাও, জমিনের বেলা জমিনে দাফন করে দাও, আমিন। হাফিজ তুফাইল আহমদ 500 টাকা। হাফিজ তুফাইল আহমেদ 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে দাও, মঞ্জুর করে দাও। আব্বা আম্মার আল্লাহ জিন্দা মুর্দা যারা আছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার ঘরের মধ্যে তারা মৌমাছির মতো বসে বসে আল্লাহ তোমার ঘর দান করতেছে, আল্লাহ তুমি কবুল করে দাও। সবাই দানকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও, আমিন। আচ্ছা যুবক ভাই একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে, আপনারা বসেন। আমরা যারা দাঁড়াবো আছি দয়া করে বলি, সম্মানার্থে দয়া করে করতে পারি। আপনারা সবাই বসে যান। সামনে দিয়ে গো, সামনে দিয়ে আগে কাছে ভাই, সামনে দিয়ে গো, সামনে দিয়ে গো। আপনারা সামনের পাকা জায়গাগুলি বন্ধ করে বসেন, তারা বসতে পারবে। একটু পাকা জায়গাগুলি বন্ধ করে দেন। আর সবাই লাইন দিয়ে বসেন। আমি যে সময় দোয়া করবো এর পাকে দিয়ে দিব, আর আমরা দোয়া করে দেবো। আমরা মোটামুটি লাইন দিয়ে বুঝতে ও আচ্ছা 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 আচ্ছা। আমরা মাত্র না মাতিয়া মোটামুটি লাইন দিয়ে বুঝাই দেওয়া হবা। আমরা একটা জিনিস লক্ষ্য করি, দয়া করিয়া চিনি বাবার বলতে মোটামুটি করে যথেষ্ট পরিমাণ চিনি আছে ইনশাআল্লাহ। আমরা আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ দয়া করিয়া চিনি বাগে মোটামুটি করে দেন। একজন ফ্রান্স প্রবাসী আব্দুল্লাহ মোহাম্মদ 500 টাকা দিয়েছেন লাইভ থেকে। সকলে বলেন আমিন। সামনে সামনে যে হাজিরা আছে, সামনে যে হাজিরা আছে
ভলেন্টিয়ার ভাই যারা যারা দাঁড়ানো আছে তারা বেশি দিবা আগের পর সব বলে দিয়ে দিবা ওজমানের ভাইকে যারা সামনে দিন স্টেজের সামনে দিয়ে ওদের আগে আসতে পারে আমরা যারা দায়িত্ব দিয়ে ভলেন্টিয়ার ভাই আপনারা তাদেরকে মেহমানদারি করার সুযোগ দেয় মেহমানদারি করার সুযোগ দেয় أعوذ بالله من الشيطان الرجيم لا إله إلا الله أستغفر الله الذي لا إله إلا هو وأتوب إليه اللهم صل على سيدنا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم لنكونن من المسلمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وانصرنا اللهم من يحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان أي رب العالمين أي أكرم الأكرمين أي الله নজরের রহমতের সময় আল্লাহ আমি গুনাহগার আয় আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুখদেরকে নিয়ে হাত ধরেছি আল্লাহ নওয়াল ভাইদেরকে নিয়ে হাত ধরেছি আল্লাহ আল্লাহ আমাদের সকলের জীবনের জিন্দেগি গুনাহে তওবা করে দাও আয় রব্বুল আলামিন আমি গুনাহগার পাপী আল্লাহ যুবকের সাথে এখানে বসে আয় আল্লাহ ডাক্তার সমস্যা এরকম অসংখ্য লোকের তোমার বসিয়া বসে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠাইছি আল্লাহ জানি না কার বানাই আল্লাহ যার বানাই সে বার বেদনা বুঝে আল্লাহ যার আব্বা আম্মা দুনিয়াতে কেউ না আল্লাহ আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ কবরে আযাব কঠিন আল্লাহ কবরে আযাব সহ্য করতে পারবো না আল্লাহ শুধু কবরে আযাব থেকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ অনেক প্রবাসী ভাইরা প্রবাস থেকে আল্লাহ টাকা দিয়েছে তোমার ঘরে আল্লাহ প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে আল্লাহ মাথার গাম পায়ে ফেলে মাথার গাম পায়ে ফেলে আল্লাহ তাদের কষ্ট করে টাকা দেয় আল্লাহ এই টাকাটা হলো হালাল আল্লাহ এই টাকা তোমার ঘরে দান করেছে এই টাকার ওসিলায় তাদের প্রবাস জীবনকে তুমি শান্তিময় করে দাও আল্লাহ তার আব্বা আম্মা আল্লাহ যারা আছে সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কঠিন আল্লাহ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন এই যন্ত্রণা থেকে হলে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ মৃত্যুর সাথ ইমানি হালাতে আল্লাহ করার তৌফিক দান করে দিও
আয় রব্বুল আলামিন আমরা যারা হাত পেয়েছি আয় আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত বড়ই অন্ধকার কবরে শায়িত আছে সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাদের সকল কাজের মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সোনার মদিনা পৌঁছাইয়া দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মৃত্যুর সময় মুদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুবাই প্রবাসী মামুন আহমদ দুবাই প্রবাসী মামুন আহমদ উনি 1000 টাকা দিয়েছেন আল্লাহর মসজিদে আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন আমার জন্য দোয়া করবেন আগামী 19 জানুয়ারি রেনেসাঁ সাংস্কৃতিক ক্লাবের চতুর্থ নাটক সম্মেলন হবে। আচ্ছা আচ্ছা আসলে সিংহলে দেওয়া হচ্ছে না 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 ভালো শুনি সমাজের ছুটি আগামী 17 জানুয়ারি দুর্গাদিয়া নগাঁও জামে মসজিদে বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল আপনাদের দেওয়া সমাজের মসজিদে আগামী 19 জানুয়ারি রেনেসাঁ সাংস্কৃতিক নামের চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আর যারা নাটক পরিবেশন করবেন সেই সময় মুসুর রহমান এবং অ্যাডভোকেট রুকনুজ্জামান উপস্থিত থাকবেন। সমাজের মসজিদে আগামী 4 ফেব্রুয়ারি বণিক বাজার যুবগ্রামের থেকে পঞ্চম তাফসীর কোরআন মাহফিল ইনশাআল্লাহ শুরু হবে। উক্ত তাফসীর কোরআন মাহফিল আপনি পেশ করবেন হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া, তাফসীর পেশ করবেন হযরত মাওলানা আব্দুল আলামিন সাহেব ঢাকা, তাফসীর পেশ করবেন হযরত মাওলানা রুমা রুমা ওই যে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আর দেশের পতাকা নবী রহমানের নাম তাফসীর পেশ করবেন আপনাদের দাওয়াত। এবং আগামীকাল দোকানবাড়ি মসজিদের বার্ষিক ওয়াজ আপনাদের দাওয়াত।